السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف: ألا أنبئكم بأكبر الكبائر قال قول الزور أو قال شهادة الزور أو كما قال عليه الصلاة والسلام. কাসিমুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনার সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট ছাত্র বন্ধুরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। নির্ধারিত আলোচ্য বিষয় ইসলামের দৃষ্টিতে ভোট সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমার বক্তব্য প্রদানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, প্রথমে আমাদের জেনে নিতে হবে ভোট কী। আল্লামা শফি রহমতুল্লাহ আলী ভোট সংক্রান্ত একটি পুস্তিকা লিখেছেন যে ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি জিনিসের সমষ্টির নাম। নাম্বার 1 সাক্ষ্য প্রদান, নাম্বার 2 সুপারিশ, নাম্বার 3 প্রতিনিধিত্বের অথরিটি প্রদান। শরীয়তে উপরোক্ত তিনটি বিষয় গুরুত্ব অপরিসীম, কারণ কোনো ব্যক্তিকে রাষ্ট্র নীতিমালা তৈরি এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধিত্বের সনদ দেওয়া মানে হচ্ছে প্রতিনিধিত্ব দানকারী তার ভবিষ্যৎ সকল কার্যকলাপের দায়িত্ব নিজ কাঁধে নিচ্ছে। এমনইভাবে সুপারিশের বিষয়টি পরিধানযোগ্য। তাই তো আল্লাহ পাক ইরশাদ করেন: মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। অর্থাৎ যে ভালো সুপারিশ করবে সে তার নেকির ভাগীদার হবে, আর যে মন্দের সুপারিশ করবে সে তার মন্দের হিস্সা পাবে। সম্মান সুধী, ভোটের মধ্যে যে তিনটি বিষয় রয়েছে তার মধ্যে সাক্ষ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ কোনো ব্যক্তিকে ভোট দেওয়া মানে হচ্ছে তার ব্যাপারে এই সাক্ষ্য দেওয়া যে লোকটি ভালো ও যোগ্য। এখন যদি যথাযথ জায়গায় সিল দিয়ে সাক্ষ্য প্রদান করা হয় তবে সে সত্যবাদী, অন্যথায় সে মিথ্যাবাদী হবে। আর মিথ্যা সাক্ষ্য রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। হাদিস শরীফে এরশাদ হয়েছে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি ক্বালা কাউলুজ জুর আও ক্বালা শাহাদাতুজ জুর। অর্থাৎ আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দিব না? অতঃপর তিনি বলেন মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেয়া। অথচ বর্তমান জামানায় মিথ্যা সাক্ষ্য দিয়ে আমরা ভোট প্রদান করার কারণে আমরা সমাজে অযোগ্য ও অপদার্থের ক্ষমতায়ন দেখতে পাই। আর এর জন্যই সমাজে ইনসাফযোগ্য ও আমানতদার ব্যক্তিগণ নিজেদেরকে রাষ্ট্র ও জনগণের খেদমত থেকে নিজেদেরকে দূরে রাখতে বাধ্য হন। সম্মানিত সুধী, উপরোক্ত আলোচনা দ্বারা আমাদের সামনে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে, তাহলে আমরা কাকে ভোট দিব? কারণ এমন ব্যক্তিকে তো খুঁজে বের করা খুবই দুষ্কর যার সপক্ষে সাক্ষ্য প্রদান করা যায়। এক্ষেত্রে আমরা একটি পন্থা অবলম্বন করতে পারি, তা হচ্ছে প্রতিনিধিত্ব হিসেবে যারা নির্বাচনে যারা তাদের মধ্যে যারা নীতি নৈতিকতা ও চিন্তা ভাবনা ও কার্যকলাপের দিক দিয়ে প্রতিপক্ষের চেয়ে ভালো, আমরা তাকেই ভোট দিব। মোট কথা, গণতন্ত্র ও বর্তমান নির্বাচন পদ্ধতি কথা ভেবে নিজেকে বিরত না রেখে সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, তাহলে আমাদের ভোট যথোপযুক্ত স্থানে ব্যবহার হবে। সম্মানিত সুধী, তবে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, যারা ক্ষমতার মসনদে এসে ফতোয়াকে নিষিদ্ধ করতে চায়, যারা সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলার চক্রান্ত করে, যারা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায়, তারা এ দেশের দুশ্মন, তারা এই জাতির দুশ্মন, যারা ইসলামের দুশ্মন, যারা আমাদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের টাকার পাহাড় গড়ে তুলছে, তারা আমাদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমাদের উপর চোখ রাঙিয়ে কথা বলছে, তারা আমাদের টাকা আত্মসাৎ করে আমাদেরকে হুমকি দিচ্ছে। রব্বে কাবার কসম, তাদের সেই ক্ষমতার মসনদকে ভেঙে টুকরো করে দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সম্মানিত তাওহীদি জনতা, আজ এই মঞ্চ থেকে প্রত্যয় গ্রহণ করুন, যারা নির্বাচনের আগ মুহূর্তে আমাদেরকে সোনাবন্ধু গান শুনিয়ে মাতাল করে রাখে, যারা মাথায় পট্টি ও হাতে তসবিহ নিয়ে
ভিক্ষুকের মতো জনগণের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতে থাকে এবং ক্ষমতার মসনদ দখল করার পর তাদের পেটুয়া বাহিনীকে আমাদের উপর কুকুরের মতো লিলিয়ে দেয়। তাদেরকে আমরা ভোট দিব না, বরং জাতি তাদেরকে ক্ষমতার মসনদে দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা বেঠে? তাই আসুন আমরা সঠিক জায়গায় ভোট প্রয়োগ করি এবং আমানতদারিতার পরিচয় দেই এবং সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দিই, তাহলে সার্থক হবে আজকের এই সেমিনার। এই বলি আমি আমার বক্তব্য লাগাম টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।